আসলে আপনারা দেখেছেন যে বিগত 14 মাস ধরে আমাদের এই আন্দোলন এবং সংগ্রামটা চলছে এবং এখানে অনেকগুলো বিরোধী শক্তি আমাদের মানে বিপক্ষে কাজ করতেছে। এখানে আমাদের একটা সিন্ডিকেট আছে, যে শিক্ষা সিন্ডিকেট, সেটা আমাদের বিরুদ্ধে সেই প্রথম থেকে কাজ করে যাচ্ছে এবং এই ঢাকার ঐতিহ্যবাহী 7টা কলেজ মিলে যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় না হতে পারে এবং হলেও যাতে সেটা ক্যাডারদের আতুরঘর হয়ে থাকে, সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। তো আমরা বিগত সময়ে শিক্ষার্থীরা নানা সময় সায়েন্স ল্যাব, তারপর বকশীবাজার, পুরান ঢাকা, নোয়াখালী, আমরা সব জায়গায় ব্লকেট করেছি, আমরা কর্মসূচি দিয়েছি। কিন্তু আমরা দেখেছি রাষ্ট্র বারবার আমাদের আশ্বাস দিয়েও আমাদের সাথে কালক্ষেপণ মানে করেই যাচ্ছে এবং এখনও সেটা চলে যাচ্ছে। এটা আসলে কাদের নির্দেশে হচ্ছে বা কাদের ইন্ধনে হচ্ছে সেটা আসলে আমাদের কাছে এখনো স্পষ্ট না। এখন আমরা দেখেছি যে আমাদের অধ্যাদেশের খসড়াটা প্রকাশ হয়েছে 2 মাস আগে। সেখানে বিভিন্ন অংশীজনদের মতামত নেওয়া হয়েছে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে আমাদের নতুন করে আরেকটা খসড়া প্রণয়ন করে সেটার ভিত্তিতে অধ্যাদেশটা দিয়ে দেওয়া উচিত ছিল এতদিনের ভিতর। এই দায়টা সম্পূর্ণ রাষ্ট্রের। কেননা রাষ্ট্র মানে আমি যে 100% শিওর রাষ্ট্র অবগত আছে যে আর কিছুদিন পর নির্বাচনী ইস্তেহার ঘোষণা হবে, তারপরে কোনোভাবে রাষ্ট্র এই বিষয়টা নিয়ে ভাববে না এবং পরবর্তী সময় নির্বাচনী সরকার এসে আমাদের নিয়ে কি ভাববে বা এই সিদ্ধান্তে তারা কোন জায়গায় যাবে সেটা আমাদের কাছে একদম স্পষ্ট না। যে কারণে আমরা এক দফার কর্মসূচি দিয়েছি এবং আমাদের ভিতর থেকে জানানো হয়েছে যে আসলে প্রক্রিয়াধীন, কিন্তু আসলে যে শিক্ষার্থীদের যে কি বলে মেন্ডেট, সেই মেন্ডেটটার সাথে এই প্রক্রিয়াধীন শব্দটা বা আশ্বাসের যে শব্দটা সেটা আর যাচ্ছে না। আমরা এখন একটা নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে বাড়ি ফিরতে চাই। আপনারা জানেন আমরা গতকালকেও বলেছি যে আমাদের নির্দিষ্ট কোনো রোডম্যাপ না আসা পর্যন্ত বা কবে আমাদের এটা ঘোষণা হতে পারে বা আমাদের যদি সঠিক একটা প্ল্যান না দেয় আমরা এখান থেকে যাচ্ছি না।